কাটিয়ে মানে পূজা হলো, তারপরে রান্না। এখন আমাদের রাতের খাবার হচ্ছে। এক্সাম ভালো করে দেবে। ঠিক আছে, টিফিন আর জলটা নিয়েছো? টাটা টাটা। 5 জনের নাম নাও। নিয়েছি। টাটা টাটা। দুর্গা দুর্গা, সাবধানে এসো বাবা। আমার সকালবেলাটা না বেশ ব্যস্ততার মধ্যেই কাটে, কারণ ওম সোনার সকালবেলা 7টা 15 থেকে 7:30টার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই জন্য মানে কি বলবো, একরকম সকালবেলা আমার হুটপাট লেগে যায়। সকালবেলা 5:30 থেকে 6:45টার মধ্যে ওঠার চেষ্টা করি, করে ওর টিফিন থাকে, ওর সমস্ত ড্রেস, ও স্নান করবে, জল গরম করা সমস্ত কিছু রেডি করে। আর এখন সকালবেলা বিছানার বেড কাভারটা চেঞ্জ করলাম, করে আরও একটা কাঁচা বেড কাভার পেতে দিলাম, দিয়ে এবার যাব স্নান করতে। আর এই সমস্ত বেড কাভারগুলো নিয়ে আরও হাবিজাবি যত যা কিছু ছিল আজকের আর এমনি কাছাকাছি করব না, সব মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার যাই স্নানে। গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। রাস পূর্ণিমা মানে হচ্ছে গুরু নানক বার্থডে। আর আজকের হচ্ছে ছুটি, ওমের বাপিও বাড়ি আছে, কিন্তু ওম সোনার তো ছুটি নেই, ও গেছে স্কুলে, কারণ ওর এক্সাম চলছে। আর আজকে দেখুন সমস্ত কিছু সাজানো রয়েছে, দেখে বুঝতে পারছেন। বাজার থেকে কত ফুল নিয়ে এসেছে দেখুন ঠাকুরকে সাজানোর জন্য। এই যে রাস ফুল, আজকে স্পেশাল রাস ফুল, মানে এটাই আর কি মেন অ্যাট্রাকশান। আর এখানে কাজু কিশমিশ আমি একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ আজকের আমি সিন্নি মাখবো। আজকের হবে সত্যনারায়ণের সিন্নি, সেই জন্য এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিচ্ছি। পড়ে গেল, ও একটু পিস্তাও দিয়ে দেব। সবটা রেডি করে এখানে রেখেছি, এক এক করে ওপরে নিয়ে যাব। ওমকার থাকলে ভালো লাগতো আজকে, কিন্তু ওর তো স্কুল যেতেই হবে। এখানে এই যে দেখুন কাজু কিশমিশ আর পিস্তা ভিজিয়ে নিলাম। অনেক ফুল এনেছে, তবুও গাছের ফুল তো একটু তুলতে হবে। এই ফোটা ফোটা ফুল লাল জবা মায়ের বুকে দিলে ভীষণ ভালো লাগবে। আমার কি সুন্দর তুলসী মহারানী দেখুন, পুরো মানে কি বলবো বৃন্দাবন হয়ে গেছে একদম। কিছু গাছ থাকুক আর না থাকুক, তুলসী যেন থাকে। এই যে কত ছোট ছোট তুলসী হয়েছে, যে কাকা কাজ করছিলেন কদিন বলেছি যে তুলসীগুলো একদম তুলবেন না, তা উনিও দেখে দেখে করেছে। দেখতেই পাচ্ছেন শীত পড়ে গেছে না, ওই জন্য জবাটা কম পড়ছে। আমি বলছি কিছু গাঁদা গাছ লাগাতে হবে। পুরো ভর্তি গাছটাতে, কি অবস্থা দেখুন, কেমন পোকা হয়েছে। একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি দিলে এগুলো কমে। এই দেখুন কি সুন্দর স্থলপদ্ম হয়েছে। আমার ছাদের নতুন আকর্ষণ সাদা অপরাজিতা। পিসির বাড়ি গিয়েছিলাম, গিয়ে দানা নিয়ে এসেছিলাম, এনে বসিয়েছি। এই যে দেখুন ধুতরা গাছ হয়েছে, তাতে কতগুলো কুঁড়ি ধরেছে। আবার কাছাকাছি করলাম, দেখেছেন তো, একটু মেলে দিই। এত রোদ না, মনে হয় যেন ভোর ভোর কেচে দিয়ে যায়। কি হচ্ছে? এই বাবুর স্কুলের জামা প্যান্টগুলো উজালা দিচ্ছি। এত নোংরা করে না, মানে একদিন পরে গেলেই সঙ্গে সঙ্গে কেচে উজালা দিলে একটু পরিষ্কার হয়। একটু উজালা দিলে কি হয়, জামা কাপড়গুলো ভিজে যায়, মানে সাদা নালে ফ্যাট ফ্যাট করে, ঠিক ভালো লাগে না। আর উজালা দিলে একটু সুন্দর, কি সুন্দর দেখুন গ্লেজ হয়েছে, ভালো লাগছে। বেশিটা বাসন মাজা আছে, কালকে রাতেই মেজে রেখেছি। আর এই অল্প কয়েকটা ছিল, এগুলো সকালবেলা মেজে নিচ্ছি। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে।
জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম গাথা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম গাথা। ঘরে ঘরে হরির নাম বিলাই রে, প্রভাত সময়ে। প্রভুজি নিচ থেকে সব মালা টালা নিয়ে চলে এলো, আর আমিও এখানে আমার জগৎজননী মা, প্রভু, গোপুসোনা সবাইকে সুন্দর করে সাজিয়ে নিলাম মালা টালা পরিয়ে। এবার দেবাদিদেবের মাথায় আমি বেলপাতা দিয়ে দিলাম, আর এখানে আমার দেবাদিদেবকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কল্পকে দিলাম একটা লাল জবা, কারণ এখানে মায়ের অধিষ্ঠান, মানে আমার যেটুকু আর কি জানা। তো আমি প্রভুকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর এখন মাখছি সিন্নি। সিন্নি মাখা হয়ে গেলে, ফল কাটা হয়ে গেছে, তো অনেকটাই আমার জোগাড় আর কি রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন মোকাম সাজিয়ে নিয়েছি, রাসফুল দিয়েছি, সুন্দর করে মোকাম সাজানো হয়ে গেছে। আর ঠাকুরমশাই যে শালগ্রাম শিলা নিয়ে আসবে, তার জন্য একটা ছোট্ট থালাতে ফুল দিয়ে রেখেছি, ওখানেই বসাবে নারায়ণকে, দিয়ে আমাদের পূজা হবে। আয় সুন্দর হয়েছে, মিষ্টি দোকান থেকে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আমাকে নন্দা জিজ্ঞেস করছিল আমাদের বিয়ে লোকে জানিস, মনে হচ্ছে তোতাম ঘাটা বলে একটা গ্রাম। কি গ্রাম? ধান্নুঘাটা। ধান্নুঘাটা, আচ্ছা। আমার গোপুসোনা, আমাদের গৌ সুন্দরদের কি সুন্দর সাজানো হয়েছে একবার দেখুন। আর এখানে আমার প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, গনু বাবা, আমার রাধা মাধব, সবাই যেন মানে কি বলবো, কারোর দিক থেকেই আমি চোখ ফেরাতে পারছি না। আর এখানে আমার ছোট্ট রাধা গোবিন্দ, মা সরস্বতী, আমার জগৎজননী মা, আর তার পাশে রয়েছে আমার লক্ষ্মী নারায়ণ। জানেন বন্ধু, আমার না মনে হয় যেন মানে প্রভু হচ্ছেন এই বাড়ির আর কি মালিক, আর আমরা হচ্ছি ভাড়াটিয়া। প্রভুর গৃহেই আমরা থাকি। তো এখানে বকবক করতে করতে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন বাজে বেলা 12টা, আর ঠাকুরমশাই এইমাত্র এলেন। আর আমি এখন এখানে ধুনো জেলে নিচ্ছি। ঠাকুরমশাই পূজায় বসে গেছেন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। গত পিভ
যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাজ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নাম নমো মাধব 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 বাচি বাচি মাধব 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 ঋষি ঋষি সরন্তি সরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু নমঃ শিবাধব নমঃ শ্রীমাধব নমঃ শিবাধব নমঃ শ্রীমাধব নমঃ শিবাধব ওম শান্তি ইন্দ্রস্য বিদ্যস্য বা শান্তি আমাদের পূজা সম্পন্ন হলো। তো আজকে রাস পূর্ণিমা, তো বিভিন্ন জায়গায় ঠাকুরমশাইয়ের পূজা, তাই উনি ব্রতকথা পড়বেন না। উনি যাওয়ার পর আমিই ব্রতকথা পড়ে নেব। তো উনি চলে যাচ্ছেন। অস্থির দেখিয়া দয়ার্দ বড় হইল সত্যপীর, দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনে মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই? স্বপ্নে কইলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হইল সবারও আলয়, ভক্তি করে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রেরও বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মোনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কমনা। অত সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত। জয় শ্রী প্রভু সত্যনারায়ণের জয়, জয় শ্রী প্রভু সত্যনারায়ণের জয়, জয় শ্রী প্রভু সত্যনারায়ণের জয়, জয় রাধা মাধবের জয়, জয় শ্রী পরম বলভদ্র মাতা সুভদ্রা। ঠাকুর ঘরের পর্দাটা টেনে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে এখন যাব নিচে, কারণ দুপুরে রান্না তো হয়নি, মাকেও খেতে দিতে হবে, তো তাড়াহুড়ো করে রান্না করব। ঠাকুর মশাই আমার ওখান থেকে পূজা সেরে এখানে আমার শাশুড়ি মার বাড়িতে, মানে আর কি আমার জায়ের বাড়িতে এসেছেন পূজা করতে। এখানে আলপনা দিয়ে আর আমার নজা বসে রয়েছেন। আর ঠাকুর মশাই যে পিকচারটাতে পুজো করছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা আমার হচ্ছে শাশুড়ির শাশুড়ি, মানে আমার দিদি শাশুড়ি আর কি। উনি এসে এটা সুন্দর করে বাঁধিয়ে, যখন এখানে নতুন বাড়ি হয় তো উনি এই আর কি সিন্নিটা শুরু করে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে আমাদের প্রতি মাসেই হয়। আর আমি এখানে বানাতে চলে এসেছি ডালিয়ার খিচুড়ি। যেহেতু আজকের পূর্ণিমা সেই জন্য ভাত হবে না, আর লুচি পরোটা সকালে ভালো লাগে না, সেই জন্য ডালিয়ার খিচুড়ি বানাবো। আর সাথে হবে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ছানার ডালনা। বাবা বন্ধুরা, এত হুটপাটিয়ে মানে পূজা হলো, তারপরে রান্না। এবার মারও খাওয়া দেরি হয়ে যাচ্ছে, কি রান্না করবো। তো আজকে দুপুরবেলা এই মেনু হয়েছে। এখানে করেছি ডালিয়ার খিচুড়ি, ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, আর সাথে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এই যে ছানার কোপ্তা। আর আমার ওম সোনার খুব খিদে পেয়ে গেছে, ও বসে পড়েছে তাড়াতাড়ি করে। কি গো, খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে? পাঁপড় দিয়ে শুরু করলে? আচ্ছা খাও। পাঁপড়টা খুব ভালো লাগে আমার। কটা পাঁপড় দেবো? একটাই ঠিক আছে। জানলে শুধু পাঁপড়ই করা হতো। আজ হলো দামোদর অষ্টকম, যে 1 মাস ব্যাপী দামোদর মাস চলছিল। তো আজকে সেই দামোদর মাসের শেষ দিন। এটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা থেকে শুরু হয়েছিল, আর আজকের হচ্ছে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাতেই শেষ হবে। তো আজকের আমাদের প্রদীপদান শেষ হবে। আবার অনেকে কার্তিক মাস ধরে যারা করে তারা পুরো কার্তিক মাসটাই দেবে। আর যেহেতু আমরা দামোদর মাস ধরে করেছি, দামোদর ব্রত, সেহেতু আমরা মানে ওই কোজাগরী পূর্ণিমা থেকে শুরু করেছিলাম। তো আজকের এই রাস পূর্ণিমায় শেষ হবে, সেই জন্য এই যে তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ বানানো চলছে। এই সব তুলসী কাষ্ঠের প্রদীপ বানিয়েছি। নিচে জগন্নাথকে দেব, এখানে দেব তুলসী তলায় দেব, আর এখানে একটা হাতে বানিয়ে নিচ্ছি। আমি আর ওঙ্কার দেব, দুজনের জন্য দুটো এরকম বানিয়ে নিচ্ছি। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে ত্রিশে নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম নমামি শরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম শাতঙ্কুনেত্রং মুহুশাশুকং পুত্রিরেখাকণ্ঠ স্থিতগৈব দামোদর ভক্তিবধম ইদন্তে বপুরনাথ গোপাল বালম। জয় জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ স্বামীর প্রাণধন হে। জয় জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণধন হে। জয় জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধু পণ্ডিতের প্রাণধন হে। জয় জয় রাধা রমণ রাধা রমণ রাধে গোপাল ভট্টের প্রাণধন হে। জয় জয় রাধা বিনোদ রাধা বিনোদ রাধে লোকনাথের প্রাণধন হে। জয় জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে দাস গোস্বামীর প্রাণধন হে। জয় প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। বাবু আজকে আজকাল করি নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধ তাদের চরণ সেবী ভক্ত শনিবার জন্ম জন্মে হয় অভিলাষ। এখন আমাদের রাতের খাবার হচ্ছে, তো রাতের ডিনারে আজকে কি মেনু নিশ্চয়ই দেখুন, দেখে বুঝতে পারবেন। আজকে হচ্ছে রাতের বেলা, যেহেতু রাস পূর্ণিমা, তো পূর্ণিমা সেই জন্য রাতের বেলা তো ভাত খাওয়া যাবে না, তাই এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রসা রসা বানানো হয়েছে। এবার সিমুই বানানোর কথা ছিল, কিন্তু উমের বাপি বললো সিমুই আর বানিও না, রাতের বেলা কে খাবে, মিষ্টি আছে ওই দিয়েই আমরা রাতের বেলা খেয়েছি। তো বোনের বাড়িতে তো বন্ধুরা আপনারা চলে আসুন আমাদের বাড়িতে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ফুলকপির রসা আপনাদেরকে রাতের ডিনারে খাওয়াবো। মাই লাভলি ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের আমার ভিডিও এখানেই সমাপ্তি ঘটল। শুভরাত্রি।